বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ছোটো বড় সবাই ভালো আছেন। দিয়ে দিলাম এই যে প্রথম কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে সাদা সয়াবিন তেল দিয়ে দেব। আমি আজকে নারকেল কোরানো দিয়ে ঠিক করলা ভাজি করব, তা আপনাদের সামনে দেখানোর জন্য আবারও চলে আসলাম। এবার দিয়ে দেব রসুন থেতে করে রাখছি ওগুলো। এবার দিয়ে দেব বড় দেখে একটা পেঁয়াজ কুচি। এই যে দেখুন, এটা বড় একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে ঠিক করলা আধা কেজি থেকে বেশি আছে। একটু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দেবো সাথে, একসাথে এগুলো ভাজা করে নেব। সামান্য একটু পেঁয়াজ আর রসুনের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব। সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দেব। করলা ভাজির আন্দাজ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। এগুলো সব ভাজা হওয়ার পরে এবার দিয়ে দেব করলাগুলো দিয়ে দেব। এখানে কিছুটা নারকেল কোরানো সাথে আছে, বেশি না, পাশে রাখছিলাম, ওইটাই রয়ে গেছে। আমি এখন দেব না, লাস্ট পর্যায়ে নামানোর আগে নারকেল কোরানোটা দিব। এর মধ্যে আমি জুড়ে জালের মধ্যে এটা করলার পানি যতক্ষণ না শুকায় ততক্ষণ জুড়ে জাল দিয়ে এটা শুকিয়ে নিব। এরপরে আমি মাঝারি জালে, এটা আস্তে জালে ভালো করে ভেজে নেব। দেখুন আমার এটা চুলায় দিয়েছি পর্যন্ত ভাজিটা আমি দুইবার নাড়ছি। এই দুবার মধ্যে আমি পুরো জাল কমাই নাই। দেখুন যতক্ষণ না পুরো ততক্ষণ পর্যন্ত আর কি। এই যে দেখুন এভাবে জুড়ে জালের মধ্যে, আমি তেমন বেশিও না, এই যে দেখুন এই অবস্থাতে হয়েছে ভাজিগুলো। শুধু দুইবার নাড়ছি, অতিরিক্ত নাড়লেও কিন্তু ভাজিটা ভালো হবে না। এই যে এবার দিয়ে দেবো আমি নারকেল কোরানোগুলো। দেখুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু সামান্য জিরা তেলে, তারপর দিয়ে আমি পাটায় গুঁড়ো করে নিলাম। যে হাতে একটুখানি সামান্য দিয়ে দেবো, বেশি না। এটা এবার একটু ভালো করে নেড়ে নেব। এই যে দেখুন আমি এভাবে আগুনটা এতটুকু বাড়িয়ে দিছি। এটা কিন্তু আরও জুড়ো করা যায়, দেখুন, কিন্তু আমি অতটুকু দিই নাই। ঠিক এতটুকুর মধ্যে এটা আমি করলাটা ভাজি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো পেঁয়াজ টেয়াজ সবগুলো লাল লাল হয়ে গেছে। আমি এই নিয়ে 4বার দিচ্ছি। দেখুন 4বারের মধ্যে কত সুন্দর এটা ভাজা হয়ে গেছে। আর বেশি নাড়লে কিন্তু এগুলো তিতা হয়ে যায়, তাই আমি বেশি নাড়ি নাই। আর আমার নারকেল কোরানোটা দিছি, মানে এটা দিলে, নারকেল কোরানোটা দিলে এটা মিষ্টি মিষ্টি হয়, খেতেও ভালো লাগে, তিতাটা কম লাগে। তাই আপনাদের সাথে এটা রান্না করে শেয়ার করলাম। কেমন লাগে লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, রান্নার মাধ্যমে যাতে আমি এগিয়ে যেতে পারি। তো আমার ভাজিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। এই যে বন্ধ করে দিলাম।